আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো আমার সাথেই থাকবেন। আহ, আজকে নিয়োগ বিজ্ঞপ্তিতে যাবতীয় যেসব তথ্য আছে দেওয়া, সেই সব সকল তথ্য নিয়ে আজ আলোচনা করব। পদ, যোগ্যতা এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন আর কোন কোন জেলা আবেদন করতে পারবেন না, সেই সব সম্পর্কে আপনারা আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং এখনও যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি ভিডিওর শেষের দিকে আমার চ্যানেলটি আপনাদের দেখাবো। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তির যে আপডেট অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি আর কথা বাড়াবো না। তো চলুন আমরা চলে যাই মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক পরিচালিত স্টাফ বাস সার্ভিস কর্মসূচি এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত পদ শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে ডাকযোগে আবেদন করতে হবে। তো তার জন্য কি কি করতে হবে না করতে হবে এই বিস্তারিত সব এখানে আমরা দেখব। তো প্রথমে আমরা দেখিয়ে আসি যে পদের নাম এবং যোগ্যতা এবং কোন কোন জেলা আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দেওয়া আছে, প্রথমে আছে বাস স্টাফ সার্ভিস কর্মসূচি। এখানে কিন্তু দেওয়া আছে যে ক্রমিক নাম্বার 1 গাড়ি চালক, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পদ সংখ্যা 28টি এবং এখানে বয়স হচ্ছে 18 থেকে 30। তো এখানে সবগুলোতে 28 থেকে 30 যারা সাধারণ কোটা এবং মুক্তিযোদ্ধার জন্য 32। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আছে গাড়ি চালক, এখানে কিন্তু 28টি পদ এবং এখানে আপনাদের কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলে চলবে এবং আপনাদেরকে বৈধ লাইসেন্স লাগবে, ভারী মাঝারি যেটাই হোক আপনাদের লাগবে। এবং যারা এইসব কাজে মানে যান চলাচল কাজে অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তো এখানে আপনাদের কিন্তু এই 1 এবং 2 এই দুইটি পদে আপনাদের যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো আমি বলতেছি: মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুরা, বরিশাল, পিরোজপুর জেলা প্রার্থীগণ আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। এরপরে আমরা দেখতেছি যে টিকিট চেকার, এখানে আপনাদের পদ সংখ্যা 1টি এবং এখানে আপনাদের এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই চলবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে খ্যাতনামা যানবাহন চলাচল প্রতিষ্ঠান হতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে আপনাদের বাস হেল্পার, এখানে কিন্তু আপনাদের 28টি পদ সংখ্যা এবং এখানেও জিএসসি পাস করলেই চলবে এবং এই কাজে সংশ্লিষ্ট কাজে আপনাদের কিন্তু অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার বেশি পাবেন। এরপর এখানে আপনাদের কিন্তু যেসব প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো কিন্তু 1 থেকে 5 পর্যন্ত যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনাদের রাজবাড়ী, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লালমনিরহাট, বরগুনা, পটুয়াখালী জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। তো এরপর আমরা দেখতে পাচ্ছি মেকানিক হেল্পার, এখানে কিন্তু 60টি পদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস হলে চলবে। এরপরে হলো দারোয়ান, এখানে আপনাদের 3টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের অষ্টম শ্রেণী পাস হলেই চলবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এখানে কিন্তু আপনাদের দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে কম্পিউটার অপারেটর কাম প্রশিক্ষক
এখানে কিন্তু আপনার দেওয়া আছে পদ সংখ্যা 1টি এবং এখানে আপনার দেওয়া আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেই চলবে। এবং আপনাদেরকে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং এই 1 এবং 2-এ যে জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না সেটি হচ্ছে যে ঢাকা, নরসিংদী, জামালপুর, কুমিল্লা, রাজশাহী, সিরাজগঞ্জ, পঞ্চগড়, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, সুনামগঞ্জ জেলার প্রার্থীগণের আবেদন করার কোনো প্রয়োজন নাই। আপনারা এইসব জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। এবার প্রশিক্ষিকা, এখানে আপনাদের দেওয়া আছে সেলাই, ক্যাটা ছেঁড়া, ছাড়া, ফুল তোলা এসবের জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে 5টি পদ এবং এখানে আপনাদের দেওয়া আছে উচ্চমান সার্টিফিকেট থাকলেই হবে, উচ্চ মাধ্যমিক। এবং সংশ্লিষ্ট কাজে আপনাদের যে কোনো ইনস্টিটিউট হতে, সরকার অনুমোদিত যে ইনস্টিটিউটগুলো সেসব ইনস্টিটিউট হতে আপনাদের এই পদের যে সেলাই বা এইসব সম্পর্কে সংশ্লিষ্ট কাজে আপনাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সনদ থাকতে হবে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জার, এখানে আপনাদের পদ সংখ্যা হচ্ছে 1টি, এখানে 8ম শ্রেণী পাস হলে চলবে। এবং এখানে টাঙ্গাইল এবং 3 এবং 4 যে কোনো ক্রমিক নং যে আপনারা দেখতে পাচ্ছেন যে পদ, এই পদে কিন্তু যে টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী জেলার প্রার্থীগণ আপনাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো এরপর আছে দারোয়ান কিন্তু সেই একই, জিএসসি পাস হলে চলবে এবং স্বাস্থ্য ভালো হতে হবে। এরপর আপনারা কিন্তু এটি কিন্তু আবেদন করতে পারবেন 31 মে পর্যন্ত। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য আপনাদের অথবা আবেদন যে ব্যাংক ড্রাফট করবেন সেটার জন্য 200 টাকা বা কোনো পদের জন্য 200, কোনো পদের জন্য 300 লাগতে পারে, আপনারা একটু দেখে নেবেন। তো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী কী লাগবে এখানে এবং কোন ঠিকানা দিবেন। আপনারা কিন্তু এখানে দেওয়া আছে ঠিকানা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পরিচালক, এখানে দেওয়া আছে যে পরিচালক উন্নয়ন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরাবর আবেদন করতে হবে। এই যেখানে দেওয়া আছে সেটি কিন্তু আপনাদেরকে এই বরাবর কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এবং আপনাদেরকে কিন্তু এখানে যাকে বলা আছে যে আবেদন কীভাবে করবেন, এখানে কী কী আপনাদের দিতে হবে সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে। আমি বললে হয়তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটি, তো আপনাদের দেখে নেওয়াটা সবচেয়ে বেটার হবে আমি বলার পরেও। তো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন, বা যদি আপনার আবেদনপত্রটি লাগে আমাকে বলবেন, কমেন্টস করবেন, জানাবেন আমাকে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি 10 টাকা অব্যবহৃত ডাক টিকিট লাগবে, খামের উপরে সংযোগ করতে হবে। তো এইটি দিতে হবে এবং আপনাদেরকে আমরা বললাম যে 300 বা 200 টাকা ব্যাংক ড্রাফটের জন্য লাগবে। তো এখানে আর তেমন কিছু নাই, তো আমি সব কিছু বলে দিলাম আপনাদেরকে। এবং আরও কিছু যেগুলো আছে ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে দেখে নিতে হবে। তো আমি শুধু আপনাদেরকে জাস্ট এটি তুলে ধরলাম এবং আপনারা একটু জাস্ট দেখে নেবেন। তো এই হলো নিয়োগ বিজ্ঞপ্তি আজকের। তো আর এটা হলো আমার চ্যানেল ব্যাগ অফ জব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই ইনশাল্লাহ আপনারা নতুন যে সার্কুলারগুলো হয় আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা যত আমার সাথে থাকবেন আমি অবশ্য আমার কাজের যে অনুপ্রেরণা সেটি পাবো, আপনাদের মাধ্যমেই পাবো। আপনারা যত শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি আপনার ফ্রেন্ডের সাথে, তাহলে আপনাদের ফ্রেন্ডদের উপকার হবে, আপনার সাথে আপনাদেরও হবে। তো সবাইকে বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকে এই পর্যন্ত, আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই যেন আপনাদের জন্য কাজ করতে পারি। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে। তো
এই পর্যন্ত আজকে। তা আজকে আর কথা বাড়াচ্ছি না। আসসালামু আলাইকুম।